সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা করে দেখাবো। চালের গুঁড়া দিয়ে তৈরি করা খিরসার এই গুড়ের পাটিসাপটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেভাবে রেসিপিটি আমি করে দেখিয়েছি সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে এই পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যানে আমি 3 কাপ দুধ নিয়েছি, আর দুধটা আগে জাল করা ছিল। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3টা এলাচ। এলাচের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণটা দিলে পছন্দ করেন তাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক 1/3 কাপ পরিমাণ। আমি এখানে কনডেন্স মিল্কটা পাউডার দুধের পরিবর্তে ব্যবহার করেছি। আপনারা যদি পাউডার দুধ ইউজ করেন তাহলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারবেন। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে যতক্ষণ না দুধ থেকে বলক আসে। কিছুক্ষণ জাল করার পর যখন দুধ থেকে বলক আসতে শুরু করবে সেই পর্যায়ে আমরা এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। আমি 1/4 কাপ চালের গুঁড়া 1/4 কাপ পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালের গুঁড়াটা এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। তো চালের গুঁড়াটা এখন দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়া দুধে অ্যাড করার পর 2-1 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে, না হয়তো চালের গুঁড়াটা দলা পাকিয়ে থাকে। তো 2-3 মিনিট আমি মিডিয়াম হিটে নেড়েচেড়ে গিয়েছি চালের গুঁড়াটা দুধে দেওয়ার পর। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 3-4 মিনিট রান্না করার পর দেখবেন দুধ থেকে বলক আসবে আর আমাদের দুধের মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে, কারণ এখানে আমরা চালের গুঁড়া অ্যাড করেছি। আর এই পর্যায়ে কোনোভাবেই আমাদের নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করলে প্যানের নিচে সেটা লেগে পুড়ে যাবে, তখন আর খিরসাটা খেতে ভালো লাগবে না। তো আমি অনবরত নেড়েচেড়ে আরও 5-6 মিনিট খিরসাটাকে রান্না করে নিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কুড়ানো নারকেল। নারকেলটাই আপনারা চাইলে বাদ দিতে পারবেন, যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে নারকেল স্কিপ করা যাবে। আমার কাছে দিলে ভালো লাগে তাই আমি সবসময় অ্যাড করি। এখন আবারও মিডিয়াম হিটে নেড়েচেড়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। যখন দেখবেন আমাদের খিরসাটা এরকম ঘন হয়ে আসবে আর লিকুইড ভাবটা কমে আসবে, তখন এর মধ্যে আমি দিব গুড়। আর গুড় দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হয়তো আমাদের খিরসাটা ফেটে যাবে। তো আমি 1/2 কাপ গুড় পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি খিরসার মধ্যে। এখন আর একটাই কাজ, আরও ঘন করে ফেলতে হবে আমাদের এই খিরসাটাকে। তো আরও 3-4 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর আমাদের খিরসাটা একদম ঘন হয়ে গিয়েছে। যখন এরকম বড় বড় সাইজের বাবল আসতে শুরু করবে খিরসা থেকে, তখন বুঝতে হবে যে আমাদের খিরসাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো আমি এখন খিরসাটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিব, তারপর খিরসাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠিক এই পর্যায়ে নামাতে হবে, কারণ খিরসাটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। ঠান্ডা হওয়া খিরসাটা আমি এখন এখানে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর খিরসাটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে পিঠার ব্যাটারটা তৈরির জন্য। ব্যাটার তৈরির জন্য একটা প্যানের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, বাজার থেকে কিনে এনেছি। 1/3 কাপ দিয়ে দিতে হবে ময়দা, আর ময়দাটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে যদি ক্রিস্পি বা সফট পিঠা আপনারা পেতে চান। 1/4 কাপ দিয়েছি আমি চিনি, স্বাদ মতো কিছুটা লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গুড়, আর গুড়টা আমি পানির সাথে গুলিয়ে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। গুড় আর পানি মিলে আমি এখন এর মধ্যে টোটাল 1 কাপ দিয়েছি।
এবারে আমরা ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে আমাদের যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি ব্যবহার করতে হবে, তবে পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, না হয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। গুড় আর পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে হ্যান্ড হুইক্স বা হাত দিয়ে খুব ভালোভাবে কয়েক মিনিট ফেটিয়ে নিতে হবে, আর এর মধ্যে এয়ার বাবল যেন হয় বা বাতাস ঢুকে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো ততই সফট হবে, কারণ আমরা শুকনা চালের গুঁড়া এখানে ব্যবহার করেছি, তাই এটাকে ফেটিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তো 4-5 মিনিট আমি খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা কনসিস্টেন্সিতে আছে আমাদের ব্যাটারটা। তো এবারে আমরা এর মধ্যে পানি অ্যাড করব। আমি প্রথমে 1 কাপ পানি ইউজ করেছি, এখন আরও হাফ কাপ পানি এর মধ্যে অ্যাড করছি। পানির পরিমাণটা আসলে আমি আপনাদেরকে শিওর করে বলতে পারছি না, কারণ এক একটা চালের গুঁড়ায় এক এক ধরনের পানি লাগে, তাই আপনারা নিজেরা বুঝে শুনে পানিটা অ্যাড করবেন। আমার আজকের এই ব্যাটার তৈরি করতে পানি লেগেছে 1.5 কাপ পরিমাণ। পানিটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হবে। খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে এই পাটিসাপটা পিঠার ব্যাটারটা। আমাদের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। এবার আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু রানি ভাব আছে, ঠিক এরকম রানি থাকতে হবে আমাদের এই পিঠার ব্যাটারটা। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর রেস্টে অবশ্যই রেখে দিতে হবে কারণ আমরা এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। 10 মিনিট পর চুলায় একটা প্যান আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। এখন প্যানের মধ্যে তেল ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে একটা মেজারিং কাপ দিয়ে মেপে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর প্যানের হাতল ধরে পিঠার ব্যাটারটাকে ঘুরিয়ে দিতে হবে যেন পুরো প্যানের মধ্যে ব্যাটারটা ছড়িয়ে একটা গোল রুটির মতো তৈরি হয়। আর অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন উপরের অংশটা একদম ড্রাই হয়ে যাবে তখন এক পাশ থেকে এভাবে খিসাটা দিয়ে দিতে হবে, আর অবশ্যই উপরের অংশটা ড্রাই হওয়ার পরে খিসাটা অ্যাড করবেন। তারপর এক পাশ থেকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত সুন্দরভাবে একটা পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। প্রতিবার পিঠা বানানোর সময় প্যানটার মধ্যে তেল ব্রাশ করে নেবেন, খুবই সামান্য তেল ব্রাশ করে নিলেই হবে, আর অবশ্যই চুলার আঁচ লোতে রাখবেন। তো প্যানের মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে প্যানের হাতল ধরে একটা গোল রুটির মতো বানিয়ে নিয়েছি, এতে করে পিঠার ব্যাটারটা প্যানের চারপাশে ছড়িয়ে যাবে আর একটা গোল রুটির মতো হবে। এখন অপেক্ষা করতে হবে উপরের অংশটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চাইলে ঢাকনা দিয়ে দিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে প্রায় 1 মিনিটের মতো আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিব আর চেক করে নিব উপরের অংশটা শুকিয়ে গিয়েছে কিনা। এই যে উপরের অংশটা শুকিয়ে গিয়েছে। এখন এক পাশে আমি দিয়ে দিব তৈরি করা খিরসা। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভাঁজ করে নিতে হবে। আমরা যেরকম পাটিসাপটা পিঠার ভাঁজ দিই ঠিক সেভাবেই ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খিরসা পাটিসাপটা। এভাবে করে আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। আর যেভাবে আমি তৈরি করেছি সেভাবে যদি আপনারা লো হিটে বানিয়ে নেন পিঠার গায়ে কোনো ধরনের ছিদ্র ছিদ্র ভাব হবে না, একদম স্মুথ একটা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজা হয়েছে এই পিঠাগুলো। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।